আমার মতন কারা গোশ খেতে খেতে একবারে অরুচি এসে গেছে মুখের, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। দেখুন আমি আজকে কি করেছি। এখানে হচ্ছে টাটকিনি মাছ ভেজেছি, আলু ভর্তা, আর সাথে হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা করেছি। আর ডাল যে রানবো না তা হবে, সাথে রেঁধেছি ডাল, কারণ গোশ আর ভালো লাগে না। আজকে হচ্ছে হালকা পাতলাই করলাম। আর এখানে হচ্ছে লাউ। অনেকেই কিন্তু এখন এরকম করে রান্না বান্না করছে, কারণ একবার গোশ খেলে কিন্তু আর ভালো লাগে না। গোশ খেতে খেতে কিন্তু মুখে একবারে নষ্ট হয়ে যায়, তাই একটু ভর্তা ভাতি হলে কিন্তু ভালোই হয়। তাই আজকে আমি একটু ভর্তা ভাতি করলাম। আর এই ভর্তাটা অনেক ইয়াম্মি হয়েছে, চিংড়ি শুটকির ভর্তা খুব ইয়াম্মি হয়েছে, ঝাল ঝাল রসালো ভর্তা। তা কেমন হয়েছে আজকে আমার ভর্তা ভাতির দুপুরের লাঞ্চ, তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকে এগুলাই হচ্ছে করেছি, পরে কি করব অবশ্যই কিন্তু জানাবো। তো আমি এই ভর্তা দিয়ে আজকে 1 প্লেট ভাত খাবো, কারণ কোরবানির পর থেকে হচ্ছে কোরবানির গোশ নিয়ে নাড়াচাড়া করতে করতে রান্না বান্না এগুলা করতে করতে আর ভালো লাগে না। মেহমানও আসছিলো, তাদের পিছেও সময় দেওয়া লেগেছে। তো এই ছিল, দেখতে থাকুন পুরো ভিডিও, লাইক কিন্তু অবশ্যই করবেন। আবার হচ্ছে গোশ নিয়ে বসলাম, ভেবেছিলাম যে গোশ রান্নাই করব না, তো অনেক ভর্তা ভাতি করেছিলাম দুপুরবেলায়। এখন রাতের বেলা হচ্ছে মেহমান চলে আসছে, আবার এই যে খাসির গোশ বের করলাম, এখন আবার রান্না করব। ভেবেছিলাম যে 1 সপ্তাহ গোশ রান্না করব না, এখন মেহমান চলে আসছে, এখন আমি এটা রান্না করব। আর এখানে হচ্ছে আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি, জাস্ট মশলাও বসিয়ে দিয়েছি, এখন বসিয়ে দেব। আর ভর্তা ভাতি আছে, এই তো পেঁয়াজ বসিয়ে দিয়েছি তরকারি। তারপরে আমি একটু ভালো করে কষিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো। গোশ অনেকদিন রান্না করব না, কিন্তু না করেও পারলাম না, তাই ফ্রিজ থেকে বের করে ছোট ছোট করে পিস করে ফেললাম, তাহলে মশলাও যাবে আর অনেক ভালো লাগবে ঝাল ঝাল করে। এখন আমি এটা রান্না করে ফেলবো। এই তো আলহামদুলিল্লাহ আমার গোশ রান্না একবারে কমপ্লিট হয়ে গেছে। একবারে আমি 6টা শিক দিয়েছি, আর কিছুটা তো আগেই কষিয়ে নিয়েছি, দেন এখন রান্না শেষ। তো বাসায় গেস্ট আসছে, এখন সবার জন্য আমি গোশটা একটু গরম করে নেব। তো আমি এখন ঝোল ঝোল করেছি একটু, কারণ আবার গরম করব তখন কিন্তু ঝোলটা আর একটু টেনে নেবে। তো মাশাআল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে, আর লবণ টবণ সব কিছু একবারে পারফেক্ট হয়েছে। তো ছোট ছোট পিস করে আমি খাসির গোশটা রান্না করেছিলাম। আর অতিরিক্ত আমাদের এবার কোরবানিতে যে খাসিটা দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক তেল, এই তো খালি তেল আর তেল। ভেবেছিলাম রান্না করব না, দেন রান্না না করে তো থাকা যায় না, তো অবশ্যই রান্না তো করতেই হবে। তো আজকে গোশ রান্না করেছি, তো এখন হচ্ছে সবাইকে ভাত দেব। তো খাওয়া দাওয়ার পর্বটা এখন শেষ করে ফেলবো। তো কেমন হয়েছে আমার গোশ রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো হাড্ডি আছে অনেকগুলো হাড্ডি, প্রেশার কুকারে দিলে কি হয় একবারে মুচমুচা হয়ে যায় হাড্ডিগুলো, তো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার মতন কে কে প্রেশার কুকারে রান্না করে খান অবশ্যই জানাবেন, কারণ আমি প্রেশার কুকার ছাড়া খেতে পারি না। গোশগুলো একবারে সফট না হলে না ভালো লাগে না। তো চুলায় আগে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেন তারপরে প্রেশার কুকারে অনেকগুলো শিক বাজিয়ে নিই, তারপরে কিন্তু রান্নাটা অলরেডি ডান হয়ে যায়। এখন আমি একটা পাতিলে ঢেলে নেব। তো আজকে আবারও বৃষ্টি আসছে, তো আমি আবারও বৃষ্টির ভিডিও করতে চলে আসছি। দেখুন তুলসী পাতা গাছগুলো কি চকচকা হয়ে গেছে, আর আকাশ একবারে কালো। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি, সেই জন্য এত সুন্দর লাগছে। মাশাআল্লাহ তুলসী পাতা দেখুন, প্রচুর জোরে বৃষ্টি, এই তো অনেক জোরে বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি। গাছের মধ্যে একটাও পাখি নাই, বৃষ্টিতে একবারে শেষ। এখনো আজান দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু পাখি নাই। কি সুন্দর মাশাআল্লাহ পাখি ডাকে, কিন্তু আজকে একটাও পাখি নাই। আর এখান দিয়ে প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে একবারে পুরো সব কিছু ভেসে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে অনেক, কিন্তু পাখি নাই। এই সেই গাছ,
তো আমার এই ভিডিও দেখে অনেকজন কিন্তু এই গাছের ভিডিওটা করেছে, বা গাছের ভিডিও পাখিটা একবারে ভাইরাল হয়ে গেছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখুন গাছ নড়ছে, পাতা নড়ছে, কিন্তু একটা পাখি নাই। ঝিমঝিম বৃষ্টি হচ্ছে।